আজকে বাবা ছেলের ভালোবাসা নিয়ে ভিডিওটা শুরু করলাম। দেখতে পাচ্ছেন দুজনে কি যে গল্প করতেছিল, তো আমি ভাবলাম যে একটু ভিডিও করে নিই। ছেলেও বাবার সাথে অনেক গল্প করতেছিল, কি কি জানি বলতেছিল। আমি বলতেছি যে পাপা ডাকো পাপা ডাকো, তো সে আবার পাপা ডাকতেছিল। তো এগুলোর পর আমি রান্না করতে চলে আসি। আমি আজকে চিংড়ি মাছটা ভুনা করব, আর এখানে একটা চাল কুমড়া, একদমই কচি চাল কুমড়া আনছিল, তো চাল কুমড়া দিয়ে আমি আলু দিয়ে একটা ভাজি করব। আলুটা দেখতে পাচ্ছেন কত বিশাল একটা সাইজ। তো সব কেটে কুটে রেডি করে আমি রান্নার কাজে চলে যাই। তো ভাজিটা করার জন্য আমি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো দিয়ে দিয়েছিলাম, রসুন বাটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এরপর উপর থেকে একটু লবণ স্বাদ মতো আর কি, তারপরে একটু হলুদ দিয়ে দিব, দিয়ে ভাজিটা করে নিব। এদিকে আমি চিংড়িগুলো ভেজে নিচ্ছি। তো চিংড়ি আনছিল অনেকগুলো, 3 কেজি, এই জন্যই প্রতিদিন আমার চিংড়ি রান্নাই করতে হয়। আর চিংড়ি রান্না করলে আমার ছেলেও একটু পছন্দ করে, আবার তার বাবাও পছন্দ করে, সেজন্যই চিংড়িটা রান্না করা। এদিকে দেখতেই পাচ্ছেন ভাজিটা প্রায় হয়ে আসছে, তো এখন ভাজিটা আমি নেড়ে ছেড়ে দিব। আর এদিকে চিংড়ি মাছটার মশলা কষানো হওয়ার পরে চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি, আর ভাজিটা একদমই কমপ্লিট। ভাজিটা একদমই নরম হয়ে গেছিলো, আমি ঢাকনা দিয়ে ঢেকে অন্য রান্নাটা করছিলাম সেজন্য। তবে খাইতে কিন্তু অনেক মজা হয়েছিল। তো চিংড়ি মাছটাও প্রায় হয়ে আসছে, দেখতে পাচ্ছেন বুনা বুনা হওয়া পর্যন্ত অপেক্ষা করতেছি। অনেক বেশি ঝোল থাকলে আমার কাছে ভালো লাগে না, একদম শুকাই ফেললে বেশি পছন্দ, আমিও খাই। তো সেজন্য একদম শুকাই ফেলতেছি ঝোলগুলা। লুকটা কিন্তু অনেক সুন্দর আর লোভনীয় হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপর চলে আসলাম সন্ধ্যার নাস্তায়। আমি কখনো হাত দিয়ে তেলের পিঠা বানাইনি, কিন্তু আমার দাদু নানুদেরকে দেখতাম এরকম হাত দিয়ে বানাতো। তো আজকে আমিও ট্রাই করলাম, দেখতেছি যে মোটামুটি হয়েছে, কিন্তু ওনাদের মতো এত সুন্দর হয় না আর কি। যা হয়েছে তাও অনেক ভালো হয়েছে আমার মনে হয়। বেশিরভাগ দিয়ে চামচ দিয়ে বানানো হয়। তো দেখতে পাচ্ছেন পিঠাগুলো কিন্তু বানানো হয়ে গেছে, একদমই কমপ্লিট। তো আজকে আবার রান্না করব নেহারি, গরুর নেহারি রান্না করব, সেজন্য সব মশলা টশলা নিয়ে নিয়েছি, আর নেহারির হাঁড়গুলো সব ধুয়ে নিয়েছি। তো এরপরে হাঁড়গুলো ধুয়ে আমি এক এক করে সব মশলাপাতি দিয়ে দিব। আমি সাধারণত যেভাবে রান্না করি আমিও আপনাদের সাথে সেরকমভাবেই শেয়ার করতে। আমি অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিয়েছি। আমার কাছে অনেক বেশি মশলাদার হলে ভালো লাগে। অনেকে দেখি যে কর্নফ্লাওয়ার ইউজ করে, আমার কাছে কর্নফ্লাওয়ার ইউজ করলে একদমই ভালো লাগে না। তো এরপরে রসুন বাটা, তারপরে আদা বাটা, তারপরে টমেটো কুচি, সব কিছু এক এক করে দিয়ে দিব। মাংস রান্না করতে যতগুলো মশলা লাগে নেহারি রান্না করতেও সেম মশলাগুলোই লাগে। তো সেই জন্য একটা একটা করে সব মশলাই দিয়ে দিব। তো এখানে আমি মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা ধনিয়া গুঁড়া সব কিছু এক এক করে দিয়ে দিব। নেহারি রান্না করতে যেটা বলতে লাগছিলাম, একটু সময় সাপেক্ষ হলেও রান্নাটা একদমই সহজ। সব কিছু একসাথে দিয়ে একদম পানি বেশি করে দিয়ে বসিয়ে দিলে হয়, আর একটু পর পর এসে নেড়ে ছেড়ে দিলে হয়, না হলে মশলাগুলো নেচে বসে যেতে পারে। এছাড়া আর কিছুই না, অনেক কষাতে হবে, অনেক কিছু করতে হবে এরকম না। অনেকগুলো পানি দিয়ে বসাই দিতে হবে, কারণ হাড়গুলোর যে রগগুলো থাকে ওগুলো নরম হতে অনেক সময় লাগে। আর তেলগুলো আমি দিয়ে দিচ্ছি, যে তেলের পিঠাটা বানাইছিলাম ওই তেলগুলোই দিয়ে দিচ্ছি এখানে। আমার সব কাজে আমার ছেলে মেয়ে সব সময় আমার পাশে পাশে থাকে। আমি যখন এগুলো করতেছি তখনও আমার ছেলে আমার পাশে বসেছিল। তো এখানে দেখতে পাচ্ছেন নেহারিগুলো আমি সবগুলো ভালো করে মেখে নিব, সব মশলা যেন সবগুলোর সাথে মিশে যায় ওইরকম করে ভালো করে মেখে তারপর অনেকগুলো পানি দিয়ে বসিয়ে দিব। এই রান্নাটা আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দের, আমিও খাই। তবে আমি নিজের হাতে রান্না না করে অন্য কেউ রান্না করে দিলে আমার তাতে বেশি মজা লাগে, কেন জানি না ওটা। কিন্তু আমার রান্না থেকে আমার মনে হয় যে আমার আম্মুরা যেগুলো রান্না করে বা আমার শাশুড়ি যেটা রান্না করে ওটা আমার আরও বেশি মজা লাগে। এরপর আমি লবণ দিতে মনে নেই, পরে মনে পড়ছে যে লবণ তো দিই। এরপর লবণগুলো দিয়ে একদম চুলায় বসিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন বলক চলে আসছে। এভাবেই কিন্তু প্রায় 5-6 ঘন্টা রান্না করতে হয়। কেউ কেউ তো 2 দিনও রান্না করে, কিন্তু আমি রান্নাটা একদিনেই কমপ্লিট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন নেহারিগুলো কিন্তু ছুটে ছুটেও আসছে, একদমই নরম হয়ে গেছে। তো নেহারি দিয়ে খোলার জালি পিঠা দিয়ে খাওয়া হবে। আজকে আর খাবো না, কালকে খাবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।